নিজেরাই। কেন? তোমার আমার রাস্তা ছিল ডান দিকে, তোমার আমার রাস্তা ছিল সিরাতুল মুস্তাকিমের দিকে, তোমার আমার রাস্তা ছিল আমিনার কদমের দিকে, তোমার আমার রাস্তা ছিল সবুজ গম্বুজওয়ালার দিকে, তোমার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো তোমাদের কাছে সেই নেতার সঙ্গে জুড়তে এসেছি। আব্বাস কোনো নেতা নয়, আব্বাস তো তোমার নেতার কর্মচারী, আব্বাস তো তোমার নেতার গোলাম, আব্বাস তো তোমার নেতার খাদেম। আমিনার লালের সঙ্গে তোমাদেরকে জুড়ার জন্য আব্বাস তো এসেছে পূজাতে। তোমাদের নেতা তো একজন, যিনি মরা মানুষের গায়ে হাত বুলালে আল্লাহ যার হাতের বরকতে জিন্দা করে দিত। জোরে বলো। তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে নেশায় ঘুম পড়াচ্ছে, তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাকে নবী থেকে সরাচ্ছে, তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে তোমাদের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তোলার পরিকল্পনা করছে। এত বড় বড় কথা বলে যাচ্ছি। তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে তোমাদের কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার মসজিদ মাদ্রাসা সম্পত্তিকে যারা দখল করতে চাইছে, তারা আমার উপরে রেগে যাচ্ছে। আমার দুশ্মন তারা হচ্ছে। তারপরেও তোমাদেরকে বুঝাচ্ছি, কেন? যদি তোমরা বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর ঘর বেউজ্জতি হয়, মসজিদ বেউজ্জতি হয়, মাদ্রাসা বেউজ্জতি হয়, কোরআনের উপরে আঘাত আসে, মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে কিয়ামতের দিন ছাড়বে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي একটু জবান খুলে খুলে পড়েন আমার ভাই, পড়েন পড়েন পড়েন। সব আপনরাই বিশ্বাসঘাত করছে, আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ আপন নেই ভাই। দরুদ পড়েন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। দরুদ পড়েন, আল্লাহ গুনাহ মাফ করবে। দরুদ পড়েন, নবীর শাফাআত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছো দুনিয়ায় তো হাজারো ভুল ভ্রান্তি আমাদের হয়েছে, হচ্ছে। একটা ভালো জায়গায় যখন এসেছো একটু মহব্বতে পড়ো, আল্লাহ এর যা যা আমাদেরকে গুনাহ মাফ করবে, নেকি দান করবে। আসেন সকলে জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি मेरे आँखों की बुदली में
जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बा पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आले وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة উপস্থিত আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজে কোরআন ইমাম সাহেবগণেরা দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আসেন আমরা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে প্রথমে শুকরিয়া করি এজন্য এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে যার ধর্ম তার কাছে যার বিশ্বাস ভালোবাসা তার কাছে এটা নিয়ে পক্ষে বিপক্ষে কোনো কথা নাই তবে আল্লাহর কাছে শুকরিয়া ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আব্বা জানেরা আরো শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনকে গাইড বুক হিসাবে এবং দোনো জাহানের সুলতান
নবীদের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উম্মত উম্মতি করেছেন। তাই আমরা সকলে খুশি হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি নয়? জোরে বলুন, খুশি না খুশি নয়? মনে রাখবেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সে তার ধর্মকে নিয়ে গর্বিত। সে তার ধর্ম কি করে প্রজেক্ট হবে, ধর্ম কি করে বিস্তার হবে, ধর্ম কি করে প্রমোট করা যাবে, এই নিয়ে তারা আপ্রাণ চেষ্টা করছে। খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম নিয়ে খুশি, ইহুদিরা ইহুদিদের ধর্ম নিয়ে খুশি, হিন্দু ভাইরা তারা তাদের নিয়ে, আদিবাসী দলিত যে যার নিয়ে বড় গর্বিত, বড় খুশি, বড় আনন্দিত। এ আমার যুব সমাজ, এ উম্মতে মুহাম্মাদি, আমরা সেই ধর্ম পেয়েছি যে ধর্ম মহান স্রষ্টা বলছে আমার কাছে মনোনীত, পছন্দনীয়। আমরা কি ইসলাম পেয়ে খুশি নয়? হাত তুলে সাক্ষী দেন কারা খুশি, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজ আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে গর্ব করা দরকার আছে না নাই? আমাদের স্টাইল, আমাদের উঠা বসা, আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের সংসার জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের পরিবার জীবন, আমাদের অর্থনীতি জীবন, আমাদের রাজনীতির জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পরিবার নীতির জীবন, আমাদের মানববন্ধন জীবন অন্য কাউকে ফলো করার প্রয়োজন নাই। আমাদের একটাই মডেল, যিনি হলেন দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে ফলো করা দরকার আছে না নাই? আরে খেয়াল করো আমার নবীকে, যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার ইশারায় ডুবা হওয়া সূর্য ফিরে আসে। হ্যাঁ, পৃথিবীতে কই আইসি মা কি লাল। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমাদের তো গর্ব করা দরকার, ফখর করা দরকার, নিজের ধর্মের জন্য নিজেকে শুকরিয়া আদায় করা দরকার, নিজের উঠা বসা চাল চলন কালচার ইসলামের মধ্যে করা দরকার। আমি কারো বিরুদ্ধে বলবো না, কারো নিয়ে আলোচনা সমালোচনাও করব না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গর্বিত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। আমরা গর্বিত, তামাম কায়নাতের স্রষ্টা বলছেন ইসলাম আমার মনোনীত। আমরা গর্বিত যে কোরআনের পিছনে আমেরিকা লেগেছে, ফ্রান্স লেগেছে, ব্রিটেন লেগেছে, জার্মান লেগেছে, হিন্দুস্তানের বর্তমান জালিম শাসকরাও লেগেছে। আলহামদুলিল্লাহ, এরপরও কোরআনকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। কোরআন যুগে যুগে সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবে। সেই কোরআন আমাদের গাইড বুক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এটা আমাদের গর্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুব সমাজ, ঘাবড়ে যেও না, আল্লাহ আছে। শুধু লোকাল রোড ছেড়ে দাও, মেন রোডটা ধরো, তোমার রাস্তাটা ধরে নাও। শুধু কি আমেনা লালের নকশা কদম, ব্যাস। আরে যুগে যুগে হাজারো জালিম এসেছে তোমার আমার ইসলামকে মিটাতে। যুগে যুগে হাজারো জালিম এসেছে কোরআনকে অপমান করতে। যুগে যুগে হাজারো সন্ত্রাস এসেছে আমেনা লালের চরিত্রে আঘাত দিতে। ইতিহাসের পাতা বলছে সব জাহান্নামের কুকুরদের আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমার আমেনা লালের পক্ষে আজও কোটি কোটি মানুষ ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যুব সমাজ, যতটুকু ঝড় ঝাপটা আজ আমাদের উপরে আসছে, এর জন্য দোষী আমরা। যতটুকু আমার মসজিদে আঘাত হচ্ছে, এর জন্য দোষী আমরা। যতটুকু মসজিদে মাদ্রাসায় আঘাত হচ্ছে, এর জন্য দোষী আমরা। কেন? আমাদেরকে এই দুনিয়া নেশাতে ঘুমিয়ে রেখেছে। এ দুনিয়া জানে এদেরকে যদি নেশায় আসক্ত না করা যায়, এদেরকে যদি ঘুমিয়ে না রাখা যায়,
এদেরকে গান যাত্রা ফিনাস ফাংশন দুনিয়ার মধ্যে জড়িয়ে না রাখা যায়, তাহলে এরা যদি জেগে থাকে আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। কেন? এরা উম্মতে মুহাম্মাদি, এরা আমিনা আল্লাহর গোলাম। এদের মধ্যে হাজারো ভুল থাকতে পারে, কিন্তু এদের সিনাতে একটা পাওয়ার আছে যাকে বলা হয় ঈমান। এই ঈমানের কাছে আমেরিকাও কাঁপছে, এই ঈমানের কাছে আজকে ফ্রান্সও কাঁপছে, এই ঈমানের কাছে পুরো পৃথিবীর আজও জালিমরা কাঁপছে। কেন? তারা বদর দেখেছে, উহুদ দেখেছে, খন্দক দেখেছে, খাইবার দেখেছে, তারা সুলতানে বাগদাদ গৌস পাককে দেখেছে, তারা আমার হিন্দুস্তানের বাদশাহ মুঈনুদ্দিন আজমিরিকেও দেখেছে, যে এক মুঈনুদ্দিন আজও 800 বছর ধরে চলে যাবার পর আজও রাজত্ব চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব চালাচ্ছে, হিন্দুস্তানের কোন প্রেসিডেন্ট এমন হয়নি যাকে গরিবের নওয়াজের কাছে নজরানা চাদর পাঠাতে হয় না। গর্ব করো যুবক, নিজেকে চেনো, তোমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে জানো। তুমি খায়রুল উম্মাহ, তুমি শ্রেষ্ঠ উম্মাহ, তুমি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য খলিফা হয়ে এসেছো জমিনে। তুমি এর তার পিছনে চামচাগিরি করার জন্য দুনিয়ায় এসুনি, তুমি এর তার পিছনে ঘোরার জন্য দুনিয়ায় এসুনি, এর তার চটি চাচার জন্য দুনিয়ায় এসুনি। তুমি এসেছো এই জমিনে গরিবকে খানা খাওয়াবে, তুমি এসেছো এই জমিনের ইনসাফ দিবার জন্য, তুমি এসেছো এই জমিনে নারীদের অধিকার দিবার জন্য। তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে এতিমদের পাশে দাঁড়াবার জন্য, তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে নেশামুক্ত সমাজ গড়ার জন্য, তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে এই সমাজের বিধবার মর্যাদা দিবার জন্য। আবার এই ভালো কাজগুলো করার পর আবার তুমি নিজে খোদার ঘরে গিয়ে রুকু সেজদা দিয়ে প্রমাণ করে দেবে, মালিক আমি তো আপনারই দাস, আমি তো আপনারই দাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো তোমাকে আমাকে বানিয়েছে। আজ দুনিয়ার লোভ লালসায় পড়ে তুমি আমি এমন লোকেদের পাল্লায় পড়ে গেলাম, আজ চোখের সামনে তোমার আমার ঘরের বোন রেপ হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আমার মা বেউজ্জতি হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আমার মসজিদ গুলো ভাঙা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হয় বলা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে মুসলিম যুবকদের ঘরে মব লিঞ্চিং করে পিটিয়ে মারা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আমার কোরআনকে মিটে যাবার কথা বলা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আল্লাহর শানে গুস্তাখি করা হয়, তুমি আমি হেসে বেড়াই। এ যুবক, তোমাকে দুনিয়া গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে তোমার আল্লাহ থেকে সরিয়েছে, তোমার রসুলের থেকে সরিয়ে। খেয়াল করে দেখো তোমাকে এই দুনিয়া কোথায় নামিয়েছে। আজ থেকে 100 বছর আগে তোমাদের কাছে আমেরিকা, ব্রিটেনের মহানায়করা এসে দাঁড়িয়ে থাকতো সালাউদ্দিন আইবি, আব্দুল হামিদের সাথে দেখা করবে বলে। আজ তোমার আমার দশা কোথায় দেখো। রাস্তার কুকুর মারা গেলে বিচার হয়, মুসলমানকে মেরে দিলে বড় পদ দেওয়া হয়। কথা কি বুঝছেন না বোঝেন? এর জন্য দোষী কারা? তুমি আমি নিজেরাই। কেন? তোমার আমার রাস্তা ছিল ডান দিকে, তোমার আমার রাস্তা ছিল সিরাতুল মুস্তাকিমের দিকে, তোমার আমার রাস্তা ছিল আমিনার কদমের দিকে, তোমার আমার রাস্তা ছিল সবুজ গম্বুজ ওয়ালার দিকে, তোমার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো তোমাদের কাছে সেই নেতার সঙ্গে জুড়তে এসেছি। আব্বাস কোন নেতা নয়, আব্বাস তো তোমার নেতার কর্মচারী, আব্বাস তো তোমার নেতার গোলাম, আব্বাস তো তোমার নেতার খাদেম। আমিনা লালের সঙ্গে তোমাদেরকে জুড়ার জন্য আব্বাস তো এসেছে বুঝাতে, তোমাদের নেতা তো একজন, যিনি মরা মানুষের গায়ে হাত বুলালে আল্লাহ যার হাতের বরকতে জিন্দা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এই দুনিয়া থেকে জিবরাইলের সাথে বোরাক নিয়ে তামাম কায়নাতের স্রষ্টাকে, বলো তামাম কায়নাতের স্রষ্টাকে, আওয়াজ দে যুবক, জমিনের মালিককে,
যুবকের গলায় শুনতে চাইছে আসমানের মালিককে, আমার তোমার স্রষ্টাকে, এই ভারত সহ পৃথিবীর মালিককে, এই জমিন পানির ওপরে যিনি ভাসিয়ে রেখেছেন তিনি কে, এই পৃথিবীকে একদিন ধ্বংস যিনি করবেন তিনি কে? সেই আল্লাহর সঙ্গে তোমার আমার নেতা ডাইরেক্ট গিয়ে দেখা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেতা ছেড়ে দিয়ে কাদের পিছনে ঘুরছো যুবক? তোমাকে খেলনা দিয়ে অরিজিনাল জিনিস তোমায় ভুলিয়ে দিচ্ছে, তুমি বুঝতে পারছো না। তোমাকে তারা কিভাবে তাদের নেশার মধ্যে জড়িয়ে তোমার অস্তিত্বকে মিটিয়ে দিবার তারা চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো না। যুবক একবার জাগো, জাগো, একটু মন দিয়ে কথাগুলো শোনো। তোমাদের এই ভাই তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। কেন? তুমি যাকে রসুল বলে মেনেছো, আমিও তাকে রসুল বলে মেনেছি। তোমার জন্য আজও মদিনাওয়ালা কাঁদছে, সেই উম্মত তুমি, তাই তোমায় বাঁচাবার চেষ্টায় ওয়াজ করতে এসেছি, পেটের জ্বালাই নয়। এখানে যতগুলো ইমাম ভাই আছে, কারো মাইনে কি 50,000 আছে মাসে? এর টাকাই দরকার হয়, একটা জলসা করলেই তো হয়ে যাবে মাস। বলুন, এত জলসা করার কি দরকার? আর এই সব কথা বলার কি দরকার? আমি তো বাবারা বাবারা বলে কিছু বলে চলে গেলেই তো হয়ে যাবে। এই যে কথাগুলো বলছি, তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে নেশায় ঘুম পাড়াচ্ছে, তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাকে নবী থেকে সরাচ্ছে, তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে তোমাদের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তোলার পরিকল্পনা করছে। এত বড় বড় কথা বলে যাচ্ছি। তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে তোমাদের কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার মসজিদ মাদ্রাসা সম্পত্তিকে যারা দখল করতে চাইছে, তারা আমার উপরে রেগে যাচ্ছে। আমার দুশ্মন তারা হচ্ছে। তারপরেও তোমাদেরকে বুঝাচ্ছি, কেন? যদি তোমরা বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর ঘর বেউজ্জতি হয়, মসজিদ বেউজ্জতি হয়, মাদ্রাসা বেউজ্জতি হয়, কোরআনের উপরে আঘাত আসে, মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে কিয়ামতের দিন ছাড়বে না। বান্দা, আমার কোরআনের জন্য কি করেছিস বল? যখন আমার মসজিদ ভাঙছিল তুই কি করেছিস বল? যখন আমার মাদ্রাসা ভাঙছিল তুই কি করেছিস বল? আরে আমি আল্লাহ মসজিদের মুখাপেক্ষী নয়, মাদ্রাসার মুখাপেক্ষী নয়, কিন্তু তোরা যে আমার বান্দা, দুটো হাত দিলাম আমি, আমার মসজিদ মাদ্রাসার জন্য কি করেছিস বল? যখন কিছু করিসনি, আজকে যা জাহান্নামে। তাহলে দুনিয়াও যাচ্ছে, আখিরাতও যাচ্ছে। তাই যুবককে বলবো, হালকা বয়সে গান হয়েছে, সিনেমা দেখে ফেলেছো, পাপ করে ফেলেছো, এগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ আছে। কিন্তু আজ তোমাদের গাফলতির জন্য, তোমাদের ঘুমিয়ে পড়ার জন্য, দুনিয়ায় মুনাফিক নেতা ও বেঈমান নেতাদের পিছনে ঘোরার জন্য আজকে আমার মসজিদের অস্তিত্বকে রক্ষা করার লড়াই এসে গেছে। মাদ্রাসা থাকবে কিনা সে লড়াই এসেছে। ইসলামের উপরে তোমার বাচ্চারা থাকবে কিনা সে লড়াই এসেছে। ইসলাম তো থাকবে, ইসলাম বলো থাকবে। যে আমেরিকা ইসলাম মিটাতে চেয়েছিল, সেই আমেরিকা, ইউরোপ দুনিয়া আজকে বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম তো থাকবে। বুশের কন্যা ইসলাম কবুল করে হাফেজে কোরআন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তো থাকবে, কিন্তু তোমার বাচ্চা পাবে তো? তুমি কি চাও তোমার বাচ্চা কাফেরে মরুক? কথা বলো, চাও? তুমি তোমার বাচ্চার জন্য ইসলাম দিচ্ছ? বলো। আজকে ইসলাম মানে সমাজে আতঙ্কবাদ, ইসলাম দাড়ি টুপি মানে আজকে জঙ্গিবাদ। এই প্রচার, এই ব্যবস্থা, কঠোরবাদী, মৌলবাদী সব কথা শোনা যায় না, যায় না? যারা এইসব কথাগুলো বলছে এরা ইসলাম বিদ্বেষী নয়, তাদের নেশাতে আজ তুমি আমি আসক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, তাদের পিছনে আজ তুমি আমি ঘুরে বেড়াচ্ছি। এ যুবক, একবারও কি ভাববে না যে নবী মদিনা জমিনে আজও তোমার আমার জন্য কাঁদছে? উম্মত সেই নবীর জন্য কি করলাম? সারাটা জীবন যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, দুল্লাতে যখন দুলেছে তখনও কেঁদেছে। এই যুবকেরা হীরা পাহাড় মধ্যে গুহার মধ্যে গিয়ে কেঁদেছে, গারে সুরের মধ্যে যে কেঁদেছে। নবী আমার দুনিয়া জমিনে যখনই কেঁদেছে, উম্মত তোমার আমার জন্য কেঁদেছে। মনে রেখে দিও, কিয়ামতের দিনে তো নবী তোমার আমার জন্য কাঁদবে।
উম্মত হিসাবে সেই নবীর কষ্টের ইসলাম আজ জালিমদের জুলুমের শিকার হয়েছে, আজ জালিমদের মিথ্যাচারের শিকার হয়েছে। আজ ফেসবুকে দেখো, আজ মিডিয়াতে দেখো, আজ সন্ত্রাসবাদী নেতাদের মুখে দেখো ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়। এই উত্তর 24 পরগনার ভাটপাড়াতে অর্জুন সিং বলে একটা বিজেপি নেতা বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো অন্যায় নয়। এ যুবক, তোমার ধর্মে রেপ করা ভালো কাজ? কথা বলো, কথা বলো, কথা বলো। তাহলে এত বড় কথা বললো, ওর বিচার হয়েছে? তা তোমরা কি করলে বলো, কি করলে? আমি বলছি না তোমরা কি কালকে মারো না, ওটা আমার দেশের সংবিধান নয়, আর দেশের আইনকে মানতে হবে, ইসলামও বলেছে। কিন্তু তোমরা কি করলে? কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? এটা প্রশ্ন তো নাকি? কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? উত্তর তো এটাই হবে, যারা ব্যবস্থা নেবে তারা তো ওরই বোন হয়, আমার তো কেউ নয়। কথাটা কি ভুল বললাম? তাহলে এই বোনের পিছনে সময় নষ্ট করেছো যুবক তুমি, আমি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা প্যালেস্টাইনের বাচ্চাদের মতো হত্যা হোক? তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা ছোটবেলায় কাফন পরুক? যদি বলো না, তাহলে আব্বাস সিদ্দিকীর কথা শোনো, নবীকে ধরো, আসো আমার রাসূলুল্লাহর কদমে। আব্বাসকেও ভালোবাসার আগে দেখবে নবীকে আব্বাস যদি ভালোবাসে তাহলে আব্বাস জিন্দাবাদ। যদি আব্বাস নবীর সাথে না হয়, আব্বাসের সাথেও আমরা নেই। এই আকীদা তৈরি করো। নবী আমাদের একমাত্র মডেল, একমাত্র লিডার, একজনই নবী। কি মানতে পারছো? আমার কথা হাত তুলে বলো, মানতে পারছো? মানতে পারছো? হাত তুলে বলো, মানতে পারছো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তুমি জানো কত মুসলমান আছে তোমার আমার মধ্যে ঢুকে আছে যারা অলরেডি ইসলাম ছেড়ে চলে গেছে, সামান্য অর্থের জন্য, পদের জন্য, কোন নারীর জন্য ইসলাম ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার আমার ভেতরে ঢুকে বসে আছে। তাকে তুমি এই মুসলমান মনে করি, কিন্তু সে তোমার আমার ভেতরে থেকে আস্তে আস্তে তোমাকে আমাকেও খারাপ দিকে নিয়ে যেতে চাইছে। তুমি কি একবারও ভাববে না এখনই তোমার বুকে একটা ব্যথা হতে পারে, এই ব্যথাতে তোমার মৃত্যুটা হয়ে যেতে পারে। এতগুলো মানুষ এসেছে, সবাই যে যা ঘরে ফিরে চলে যেতে পারে, আমার নাও যাওয়া হতে পারে। এ যুবক, তোমারও না হয় যাওয়া হতে পারে। কাল যদি তুমি আমি ঘরে গিয়ে ঘুমোই, কাল সূর্য উঠবে, তুমি আমি না উঠতে পারি। এই তো জিন্দেগি তোমার আমার, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ যুবক, কবরের জমিনে তোমাকে আমাকে তো দিয়ে আসবে, ওই কবরের জমিনে তুমি আমি কি জবাবটা দেবো বলো? যখন তোমার মসজিদ ভাঙছে তখন তুমি মেলাতে ব্যস্ত, যখন তোমার মাদ্রাসাকে সন্ত্রাসবাদী শিক্ষা বলা হচ্ছে তখন তুমি জালিম নেতার মিছিলে ব্যস্ত, যখন তোমার কোরআনের ওপরে আঘাত দেওয়া হচ্ছে, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না, এই রকম সন্ত্রাসীমূলক কথাবার্তা যখন তোমার সমাজে বলা হচ্ছে, এ যুবক, তখন তুমি সেই জালিমের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছ। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কবরের জমিনে তোমাকে আমাকে যেতে হবে, আল্লাহ পাক কিন্তু জবাব নেবে। আর তুমি মনে করো মৃত্যুর পরে সব শেষ হয়ে যাবে, কবর বলে কিছু না, তাহলে মুসলমান তুমি কে বললে? কেন মুসলমান তো সে যে বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, যে বিশ্বাস করে মৃত্যুর পরে আবার উঠানো হবে। ময়দানে মাশর বলে আছে, বিচার ওই দিনে আল্লাহ নেবে, তোমার যৌবনের হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, এই হাতের হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, এই পায়ের হিসাব নেবে। আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবানের হিসাব নেবে। আল্লাহ চোখে রোশনি দিয়েছে, দেখতে দিয়েছে, এর হিসাব নেবে। এক কথাই তোমাকে আমাকে আল্লাহ মায়ের পেটে বানালো, আশরাফুল মখলুকাত করে, চাঁদের থেকেও দামি করেছে, সূর্যের থেকেও দামি করেছে, ফেরেশতাদের থেকেও ইজ্জত আলা করেছে, করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। বান্দারে যা, এই দুনিয়া জমিনে তুই কারবার করবি, ব্যবসা করবি, সংসার করবি, আত্মদা করবি, সব কিছু করবি, কিন্তু
কিন্তু একটা কথা মাথায় রেখে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাগমাল ঈমান। এ বান্দারে, ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য, তবেই তুই প্রকৃত ঈমানদার হবি। তোর জন্য আমি আল্লাহ চিরশান্তির জান্নাত দেব। আল্লাহ, এটা আমাদের পরীক্ষার জায়গা। কে পাঠিয়েছে বলুন না গো ভাই আমার? আল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা কি? আল্লাহ বলছে ভালোবাসবি আমার জন্য, দুশ্মনী করবি, লড়াই করবি কার জন্যে? কারোর সঙ্গে আত্মীয়তা করবি কার জন্যে? কারোর সঙ্গে বিচ্ছেদ হবি কার জন্যে? তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই ঈমানের স্বাদ পায়। আমরা কি এটা করছি? বলুন, আমরা কি এটা করছি? এ নওজওয়ানেরা, আল্লাহ দিয়ে হাত দিয়ে, এই হাত আল্লাহ কেন দিল? আমাকে আপনাকে তো ভাবতে হবে। এই হাত আল্লাহ দিয়েছে বান্দারে, আমার দিনের হিফাজত করবি, আমার দিনের খিদমত করবি, গরিবকে সাহায্য করবি, মা বাপের খিদমত করবি, বান্দা নিজের প্রয়োজনের কাজ করবি, বান্দারে হালাল ইনকাম করবি, বান্দা গরিবকে সেবা করবি। এ আমার বান্দারে, এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোর যা প্রয়োজন চাইবি, এই হাত দিয়ে কোরআন ধরবি, এই হাত দিয়ে আলেমদের সঙ্গে মুসাফা করবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাতে ইসলামের পক্ষে ঝান্ডাকে ধরবে। যে ঝান্ডাতে ইসলাম বিদ্বেষী আছে, যে ঝান্ডাতে কোরআনের বিদ্বেষী আছে, যে ঝান্ডাতে মুসলমানের খুন রয়েছে, যে ঝান্ডাতে আল্লাহর ঘরকে মিটাবার লক্ষ্য আছে, ওই ঝান্ডা বান্দা ধরবি না। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই হাতে আমরা মসজিদ বানাচ্ছি না, যারা বানায় তাদেরও সাথ দিচ্ছি না, কিন্তু যারা মসজিদকে মিটাতে চাইছে এই হাতে তাদের আমরা সাথ দিচ্ছি। এ যুবক, মনে রেখে দিও, এই জমিনের উপরে ফেরাউন ছিল, মিশরের বিশাল রাজা, তার রাজত্ব ছিল বিশাল, বিশাল অহংকার, বিশাল গর্ব, সে দুনিয়ার কাউকে পৌঁছা করতো না, কিন্তু আমার আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজ আল্লাহ তাকে ধরেছে, সেই মিশরের পিরামিডের দাঁত কেলিয়ে পড়ে রয়েছে, তার রুহের উপরে আযাব হতে লেগেছে। এই পৃথিবীর রাজা ছিল নমরুদ। এই নমরুদ অনেক অত্যাচার করেছে, এই নমরুদ অনেক মানুষের উপরে জুলুম করেছে। এই নমরুদের মোকাবেলায় হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। ইব্রাহিম নবী নমরুদের বিরোধী করতে লাগলো, নমরুদের অন্যায়ের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের স্বৈরাচারের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের দুর্নীতির বিরুদ্ধে বলতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এমন করে নমরুদ রেগে গিয়ে বিশাল আগুনের কুণ্ডি তৈরি করে ওই আগুনেতে নিক্ষেপ করে দিতে লেগেছে। এই ইব্রাহিমের সন্তানেরা, তোমরা ইব্রাহিম নবীর সন্তান, আমি তুমি সবাই ইব্রাহিম নবীর সন্তান, বলো আল্লাহু আকবার। আমরা খুশি না খুশি নয়? আমরা নবীর একটা সন্তান, কিন্তু কিছু তো বাপের খসলত থাকা দরকার। ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে লেগেছে, এমন সময় আগুন তৈরি করেছে, এই বিশাল গিরামে আগুন। এই যে মাঠ দেখছো, এটা ছোট, এরকম 100টা মাঠ এক জায়গায় করলে যত বড় জায়গা হবে, এত বিশাল এলাকা নিয়ে ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ফেলার জন্য চেষ্টা করেছে। যে জায়গাটা আমি নিজে চোখে দেখে এসেছি, ইরাকের ব্যাবিলনে রয়েছে। এই যুবকেরা ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে বলে নমরুদ আগুন তৈরি করেছে। 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করেছে। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনের কাছে ইব্রাহিম নবীকে ফেলতে যে নিয়ে যাবে, ওই নিয়ে যাবার মতো আর কাউকে পাওয়া যাচ্ছে না। এত তাপ হয়ে গেছে যে কাছে যে ফেলতে লোক লাগবে, আগুনের তাপে লোক যেতে পারছে না কাছে। ওপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারছে না, ওই তাপে ঝলসে পড়ে যাচ্ছে। ভাবছো কি আগুন? দেখো আল্লাহ কিভাবে পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে নেবে না ভাবছো? 'হ্যাঁ, আমার কথা শুনছো তো ভাইরা? 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করেছে। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনের কাছে ইব্রাহিম নবীকে ফেলতে যে নিয়ে যাবে, ওই নিয়ে যাবার মতো আর কাউকে পাওয়া যাচ্ছে না। এত তাপ হয়ে গেছে যে কাছে যে ফেলতে লোক লাগবে, আগুনের তাপে লোক যেতে পারছে না কাছে। ওপর দিয়ে
এখন নেবে কি না নেবে নিজের নিজের ব্যাপার। মনে রেখে দিও, আমি তোমায় জোর করে বসাইনি। আল্লাহ তোমার কপাল এখনো ভালো রেখেছে যে জান্নাতের বাগানে আল্লাহ বসতে দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। এটা তোমাদের নসিব ভালোর প্রমাণ যে এত ভুল করার পরও আল্লাহ জান্নাতের বাগানে বসতে দিয়েছে। এটা জান্নাতের বাগান, উলামারা রয়েছে, জিজ্ঞেস করুন। এখানে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে ফেলবে কি করে? এত বিশাল আগুন। ওই সময় ইবলিস শয়তান এসে হাজির। এসে ইব্রাহিম নবী, আল্লাহ শুকরিয়া, আমরা বাপ ও মায়ের ধর্মের উপরে আছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা সব বড় হয়েছে, এক একজন এক এক দিকে চলে গেছে। ভুল করছে কি ঠিক করছে জবাব তিনি নেবে, যিনি সৃষ্টি করেছে। আমি খাওয়াই না, আমি জবাব নিতে যাবো কেন? শুনছেন না শোনেন নে? আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। ও হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, আমরা সব বাপ আদম মা হওয়ার ছেলে, আমরা মিলেমিশে থাকবো ততদিন পর্যন্ত যতদিন তাদের মধ্যে থেকে কেউ আমার ভালোবাসায় আঘাত দেবে না। যে আঘাত দেবে তার সাথে মিশবো না, বাকিগুলোর সাথে মিশবো। ঠিক না বেঠিক? দোষ করবে একজন আর গাল দেবো সবাইকে? না না না, কথা মাথায় ঢুকছে? তো ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, এমন সময় জিবরাইল সাল্লাম এসে হাজির। এসে ওই চরকি বা যেটা দিয়ে ফেলছে ওটাকে ধরে ফেলেছে। ধরে ইব্রাহিম সাল্লামকে বলছে, ইব্রাহিম সাল্লাম, আপনি যদি বলেন কিছু সাহায্য করার তো আমি সাহায্য করব। শুনছেন? এরকম একটা টাইমে আগুনে ফেলা হচ্ছে আমাদের বাপকে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ওহ, এত হই হই করার কি আছে? কেউ মরবি নি, চিন্তা নেই, তোরা মরবি না। আর যদিও মরে যাস কপাল ভালো, ভালো জায়গায় মরেছিস। হ্যাঁ, একজনকে এসে বললে শুনতে পেয়েছে যাচ্ছে, এত হই হই করার কি আছে? তোমার জানের থেকেও অনেক দামি আমার নবীর কথা, তুমি বুঝো না তো তাই বলছো। এক ইমাম হাদিস তেলাওয়াত করছেন, এক জগৎ বিখ্যাত ইমাম হাদিস তেলাওয়াত করছেন, হাদিস শোনাচ্ছেন, ছাত্রদের দার্স দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এমন সময় কি একটা জামার মধ্যে ঢুকে কামড়েছে। ইমাম বান্দা বুঝতে পেরেছে, কিন্তু হাদিসের আলোচনা করেই যাচ্ছে। যতক্ষণ না হাদিসটা শেষ হয়েছে বন্ধ করেনি। যখন হাদিস শেষ হয়ে বন্ধ করেছে তখন তিনার চেহারার রং চেঞ্জ হয়ে গেছে, মানে বিশেষ কালার চেঞ্জ হয়ে গেছে। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারার রং পাল্টাচ্ছে। তখন বলছে, বাবা হ্যাঁ, আমার কি জামার মধ্যে ঢুকেছে বাবা 100 বার কামড়েছে। কতবার? 100 বার কামড়েছে। দেখো তো বাবা, ওই যে কি বলে ওটাকে, কাঁকড়া বিছে, শুধু কাঁকড়া বিছে, ওই কামড়াচ্ছে। আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তখন তিনার ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর একবার যখন কামড়ালো আপনি তো তখনই হাদিস বন্ধ করে দেখতে পারতেন। আল্লাহ পাকের ইমাম বান্দা বলছে, শোনো বাবা, আমার জান আগে না, নবীর হাদিসটার সম্মান আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করছি? এ যুবক, তোমাদেরকে কেউ কি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে নাকি? না, আল্লাহ পাক কমজোর হয়ে গেছে, তোমাদের বিচার করতে পারবেন এটা মনে হচ্ছে। আর না তোমাদের এই নেতা নেত্রীরা তোমাদের পাশে কিয়ামত দিন দাঁড়াবে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার আছে নাকি? এ শয়তানগুলো আগে কোন জাহান্নামে ঢুকবে কোনো ঠিক আছে? হ্যাঁ, এরম করলে হবে না। মানে কথা বলতে দেন না, অজিদিগুদি হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এ বাপ, সব যুবক ছেলেরে, এদেরকে বসানো খুব কঠিন ব্যাপার। আল্লাহর খুব দয়া যে আমার কপালে গুলো জোটে। এরা এখানে বসার ছেলে নয়, বাস্তব কথা বলছি। কিন্তু আল্লাহর খাস দয়া, এখন আমার কপালে জোটে, আর এগুলো বসেও থাকে। আল্লাহর কাছে দোয়া করি, বসে যখন গেছে খোদা জান্নাতে, এদের কাজ জাহান্নামী করুন। এদের ইতিহাস বলছে যুগে যুগে
হাবিবে ইয়ামান হযরত হাবিবে আজমি তিনি এক সময়ে বড় পাপ খারাপ রাস্তায় ছিলেন, আল্লাহ তিনাকে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার রাস্তায় শরাব খেয়ে পড়ে থাকতো, ওয়াজ করছে, এক যুবক উঠে দাঁড়িয়ে পড়েছে, জিজ্ঞেস করছে হুজুর একটা সময় আমরা ছোট ছিলাম, আপনি তখন জন ছিলেন, আপনাকে দেখেছি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজ আপনি মেম্বারে উঠে ওয়াজ করছেন, কোটি কোটি লোক আপনার ফ্যান ফলোয়ার্স হয়েছে, হুজুর এই পরিবর্তনটা হলো কি করে? আল্লাহর ওলি মালিক বিন দিনার তিনি বলতে লেগেছে, শোনো বাবা, একটু শুনবে? হ্যাঁ, এটা বলে দিই, বিস্কাল এসে যখন গেছে, শোনো, যুবকদের শোনা দরকার। শোনো বাবারা, একদিন রোজার মাস, 27 রোজা, কদরের রাত্রিরে মদ কিনেছি, লোকের সামনে খেতে লজ্জা লাগছিল, তাই ঘরে নিয়ে এসেছি খাবো বলে। রোজার মাসে 27 তারিখে আবার কোন পথে ছিল? কিন্তু আজকে তিনি কোন পথে গেছে? মালিক বিন দিনার নৌকো করে পার হচ্ছে, মজুম মানুষ তো, পকেটে পয়সা নেই, মাঝি বলছে পয়সা দাও, তিনি বলছেন বাবা পয়সা তো নেই বাবা, উপারে যাব, উঠে পড়েছি। মাঝি ধরে নিয়ে নদীতে ফেলে দেবে বলে চাংতলা করে তুলেছে। মাঝি যখন নদীর নৌকার কাছাকাছি গেছে, কেনায় ফেলবে, দেখতে লেগছে হাজার হাজার মাছ, একটা করে সোনার মুদ্রা মুখে করে নিয়ে পানিতে ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝি হুজুরকে নেভিয়ে দিয়ে কদম ধরে কাঁদছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি চিনতে পারেনি। যে ব্যক্তিটা একদিন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, তওবা করে আল্লাহ তাকে কত বড় ওলি করেছে, নদীর মাছও তার বিপদে মুখে মুদ্রা নিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি আজকে ভুল করছো, কাল তুমি যে ওলি হবেন এর কি মানে আছে? কিন্তু ভুল দুই ধরনের হয়, একটা নিজের আর একটা ধর্মের বিরুদ্ধে। নিজের যদি ক্ষতি করো, পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে ফেলো, এরপরও উম্মতে মুহাম্মাদি জেনে রেখো, তোমার পাপের মাপের রাস্তা এখনো খোলা আছে। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। কিন্তু আমার নবীর দ্বীনের যদি দুশমনি করো বা দুশমনদের সাপোর্ট করো, মনে রেখে দিও পৃথিবীর সব ওলি সাহেবকেও দোয়া করে তোমায় জান্নাতে কোনো বাপের বেটা নিয়ে যেতে পারবে না। কেন? নবীর দ্বীনের দুশমন মানে তার ঈমান থাকে না। শুনছেন তো নাকি? তার ঈমান থাকে না। আর এই কথাগুলো আমি তোমাদেরকে বুঝাতে চাই যে হালকা বয়সে একটু হয়ে যায়, কিন্তু ভাই আমার দ্বীনের দুশমন হয়ে যাসনি ভাই। আজকে দেখো না, মসজিদকে ভাঙার জন্য সব উঠে পড়ে লেগেছে, ওয়াকাফকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। এদের সাথ দিয়া কি চলবে? আওয়াজ দিয়ে বলো, চলবে? এদের যদি সাথ দাও, তার মানে তুমি মসজিদের দুশমনি করলে। মসজিদকে যে মিটাতে চাই তার কি ঈমান থাকে? এগুলো বুঝতে হবে ভাই। যে কথা বলছিলাম, মালিক বিন দিনার বলছে, শোনো বাবা যুবকেরা, আমি 27 তারিখে লাইলাতুল কদরের রাতে শরাব কিনে নিয়ে ঘরে গেছি, খাবো বলে টেবিলের উপরে রেখেছি। আমার একটা ছোট্ট কন্যা ছিল, লাফালাফি করতে গিয়ে টেবিলে ধাক্কা দিয়েছে, আর মদের বোতলটা পড়ে গিয়ে কাঁচের বোতল ভেঙে গেছে। মদ খাওয়া হয় না, বাচ্চাকে রাগমুখ করেছি, বাচ্চা বোঝে না, হাসতে হাসতে চলে গেছে। আমি ঘুমিয়ে পড়েছি, ওই রাতে মদ খাওয়া হলো না। একটা বছর পার হয়ে গেল, আবার ওই 27 তারিখ কদরের রাত্রিরে মদ কিনে নিয়ে ঘরে গেছি খাবো বলে, আর টেবিলের উপরে রাখার পরেই মনে পড়ে গেছে গত বছরে আমার মেয়ে টেবিলে ধাক্কা দিয়ে মদটাকে ফেলে দিয়েছিল, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কেন আজ আমার মেয়েটা বেঁচে নাই। শুনছো? যদি থাকতো আজও হয়তো বাচ্চাটা ধাক্কা দিত, মদের বোতলটা পড়ে যেত। এই যে মেয়েটা বেঁচে নাই, মদের বোতল পড়ে গিয়েছিল, এই দুঃখে চোখ দিয়ে পানি এসে গেল। আমি মালিক ওই দিন আর মদ না খেয়ে ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি, মন দিয়ে শোনো যুবক, কাউকে কাউকে আল্লাহ খাস রহমত দ্বারা হিদায়েত করে, কিন্তু ওই হিদায়েতটা কায়নাতের জন্য শিক্ষার কারণ রয়ে যায়। এ থেকে শিক্ষা তোমাকে আমাকে নিতে হবে। ওই রাত্রে যখন ঘুমিয়ে পড়েছি, আমি দেখতে লেগেছি বিশাল এক অজগর সাপ আমার পিছনে ধাওয়া করেছে আমাকে খাবে বলে। আমি তখন এই সাপের তারায় ছুটতে লেগেছি। কিছু দূর ছুটার পরে এক বয়স্ক দুর্বল জীর্ণ সুগা একটা বয়স্ক লোককে দেখতে পেলাম। তাকে বললাম, ভাই আমায় বাঁচান, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। তিনি বলতে লেগেছে, মালিক তুমি তো আমায় খেতে দেও না, আমি বড় রুগা দুর্বল হয়ে গেছি, কমজোর হয়ে গেছি,
গেছি, এই বিশাল সাপের সঙ্গে লড়াই করার আমার ক্ষমতা নাই, তবে তুমি এই দিকে চলে যাও। আমি ছুটে সামনের দিকে যেতে লাগলাম, এক বিশাল পাহাড় দেখলাম, পাহাড়ের উপরে উঠলাম, সাপ কিন্তু পিছনে ছুটছে। পাহাড়ের ওই দিকে দেখলাম বিশাল আগুন রয়েছে, বিশাল আগুন। ওই পথচারী মানুষ বলেছিল উঠে গিয়ে ডান দিকে চলে যাবে, আমি ডান দিকে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম বিশাল সুন্দর বাগিচা, যেটা আমার জ্ঞান কল্পনা করতে পারেনি, এত সুন্দর একটা বাগিচা দেখলাম। সেখানে হাজারো বাচ্চারা খেলাধুলা করছে। গেটে এক দারোয়ান রয়েছে, আমি তিনাকে বললাম যে আমাকে বাঁচান, গেটটা খুলুন, সাপ আমাকে তাড়া করেছে। দারোয়ান বলল বাচ্চাদের লক্ষ্য করে, কেউ কি ইনাকে চেনো, কেউ কি ইনাকে চেনো? আমি অবাক হয়ে দেখলাম আমার ছোট্ট মেয়েটা ওর মধ্যে ছিল, ছুটে এসে দারোয়ানকে বলল ইনি আমার বাবা হন, আব্বা হন। জোরে বলুন সুবহানাল্লাহ। গেট খুলে দেওয়া হলো, আমার মেয়ে আমার হাতটা ধরলো, ডান হাত দিয়ে ধরে আমাকে গেটের মধ্যে ঢুকাবে কি, সাপটা এসে হাজির হয়ে গেল। আমার ওইটুখানি মেয়ে যে সাপকে দেখে আমি এত ছুটছিলাম, বাঁ হাত দিয়ে তাকে আঘাত করলো, সাপটা অদৃশ্য গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে আমাকে বলতে লাগলো বাবা এই সাপটা কে জানেন, আর রাস্তার যে বয়স্ক মুরব্বীটা কে জানেন, আর ওই যে পাহাড়ের ভেতরে যে আগুন দেখছেন ওটা কি জানেন, আর যেখানে এখন আপনি আছেন এটা কি জানেন? আমি বললাম না মা জানি না। বলো মা কি হয়েছে? তখন আমার মেয়ে বলতে লেগেছে বাবা ওই যে সাপ ওটা হলো আপনার নফস। ওটা কি? নফস, যাকে আপনি দুনিয়ায় খাইয়ে খাইয়ে মোটা করেছেন, যাকে আপনি আল্লাহ বিরোধী কাজ করে নফসকে খুশি করেছেন, শয়তানের তাবেদারি করে, গান যাত্রা সারা বেশরিয়াতি কাজ করে আপনি যাকে খুশি করে শক্তিশালী করেছেন, সেটা হলো এই নফস, যে আজকে সাপের আকার নিয়ে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর রাস্তায় যে মুরব্বিটাকে দেখেছেন সেটা হলো আপনার রূহ, যাকে আপনি কখনো খেতে দেন না, অর্থাৎ নামাজ দেন নে, রোজা দেন নে, রুহের খোরাকে কোনো হজ দেন নে, দান খায়রাত করেন নে, দরুদ পড়েন নে, আল্লাহ রাসূলের পক্ষে থাকেন নে। তাই রুহটা আপনার বড় দুর্বল, যেটা মানুষের সুরাতে দাঁড়িয়েছিল, এই সাপের মোকাবেলা সে করতে পারেনি। ওই যে গর্তটা দেখছেন ওই আগুন, ওটা ছিল জাহান্নামের, ওখানে নিয়ে যে আপনাকে ফেলতে চাইছে। আর যেটা দেখছেন এটা হলো জান্নাতের একটা বাগিচা। নাবালক বাচ্চারা ইন্তেকাল করলে তাকে আল্লাহ এখানে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ঘুমটা ভেঙে গেল, উঠে কাঁদতে শুরু করলাম। সকাল হলো, আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করলাম, বায়াত হলাম। সেদিন থেকে আমার আল্লাহ আমাকে ইজ্জত ওয়ালা করলো। আজ মিম্বারে দাঁড়িয়ে তোমার কাছে আলোচনা করছি। হে যুবক, তুমি আজ ভুল করছো, আসো আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, আসো উলামাদের কাছে আসো, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। তুমি আমার নবীর হও, আল্লাহর হও, তোমাকে ভালো লাগবে, তুমি দুনিয়া আখিরাত পাবে। এ দুনিয়ার নেশা, ছোট হুজুর বলতেন বাবারা গিলটি চমকে শোনা ভুলে গেলি, এ দুনিয়া গিলটি, চোখের খিদে, চোখের নজর, চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে। এ যুবক, তোমার জন্য আমার আল্লাহ এ দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছে, পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে আমরা। কমসে কম শেষ কথা এতটুকু বলবো, ইমানটা তো বাঁচান, ইমানটা তো বাঁচান। এখন তো ইমানটাও চুরি হয়ে যাচ্ছে, ইমানটাও চুরি হচ্ছে। বাপেরা, নওজওয়ানেরা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু বলেনি। কি অসুবিধা হচ্ছে ভাইরা? একটু বলি নাকি? হাত তুলে বলুন, শুনতে চাইছেন তো না দোয়া করে দেবো? আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল যখন বলেছিল ও ভাই ইব্রাহিম আপনাকে কিছু সাহায্য করতে হবে, কি বলে এই নমরুদ আপনাকে এক্ষুনি আগুনে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে বিশাল আগুন চোখের সামনে দেখতে লেগেছে, এই আগুনে এক্ষুনি ছুঁড়ে ফেলা হবে, এই রকম একটা কঠিন টাইমে আমাদের আব্বাজান ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? এ জালি, এ হযরত জিবরাইল
আল্লাহ এ হযরত জিবরাইল আলাইহিস সালাম না 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 আপনার কোনো সাহায্য লাগবে না, আপনি নিখুঁত টাইমে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান। এটা আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি যে বলেছিলাম ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি, এই আল্লাহ পাক আমার প্রেমের পরীক্ষা নিতে লেগেছে। আমার আল্লাহ তো তিনি যিনি ইচ্ছা করলে এই নমরুদের আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে, আর তিনি যদি নমরুদের আগুনে ফেলে আমাকে খুশি হয়। আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, নমরুদের আগুনে একবার নয় আবার যদি জান দেয় আবার যদি ফেলে আমি আমার আল্লাহর খুশির জন্য 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। এটাই তো ঈমান। আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। ভালো যে বাসি বলছি আল্লাহকে, এর পরীক্ষা নেবে না নেবে না? কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নেবে? গরিবের উচিত এ কথা বলা, আল্লাহ যদি আমাকে না খাইয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি হারাম খাবো না, কারো পা চেটে খাবো না, কারো মরা মুরগির বিরিয়ানিও খেতে যাব না। আমি আমার আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকবো। আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জানবে আল্লাহর পরীক্ষা। কি গো বলতে পারবে না? হ্যাঁ, লোভে পড়ে যাওনি আমার কওম, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ আম্মা জান খাতুনে জান্নাত, আমার মাইকের আওয়াজ কি আমার মায়েরা শুনছে? শুনতে পাবে তো? আমার মায়েরা একটু শোনেন এবারে, আপনাদের উদ্দেশ্যে বলছি। মারে, খাতুনে জান্নাতের সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, স্বামীকে খুশি রেখো। আমার স্বামীর সংসারে আল্লাহ যদি ডাল ভাত খাওয়ায়, মনে রেখে দিও খাবার মালিক স্বামী নয় আল্লাহ। অতি খুশি আলহামদুলিল্লাহ বলো, তবেই তো তুমি জান্নাতে যাবে মা। খাতুনে জান্নাতের আখলাক কেমন ছিল একটা বলবো, বলো তোমরা বলো, শুনবে? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মওলা আলী খাতুনে জান্নাতকে বলছেন, এ নবীর কলিজার টুকরি ফাতেমা, আহা দোনো জাহানের সুলতানের বেটি আপনি, আল্লাহ নবী আপনাকে আমার হাতে দিয়েছে, কিন্তু যতদিন সংসার করলাম কোনোদিন আপনার পেট ভরে খাওয়াতে আমি পারলাম না। হযরতে খাতুনে জান্নাত খুশি হয়ে বলছেন, এ আমার প্রাণের স্বামী, আমি তো আপনার উপরে কখনো অভিযোগ দিইনি, আমি সাক্ষী দিচ্ছি আপনার আমার শ্রেষ্ঠ স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ওই পুরুষটাই শ্রেষ্ঠ যাকে তার স্ত্রী বলে আপনি ভালো। অন্য কোন জায়গায় সার্টিফিকেট নিলে হবে না। স্ত্রী যদি সার্টিফিকেট দেয়, এই জায়গায় সার্টিফিকেট পাওয়া আল্লাহু আকবার খুব বিশাল ব্যাপার। কি এই জায়গায় সার্টিফিকেট পাওয়া খুব বিরাট ব্যাপার। তা যাই হোক, হযরতে খাতুনে জান্নাত মাওলা আলী একদিন বলছেন যে ফাতেমা, কয়েকদিন হয়ে গেল ঘরে কিছু খাওয়া হয়নি। শুনছো কি বলছি? এখানে কে আছে কার বাড়িতে আজকে দুপুরে খাওয়া হয়নি? আছে একজন হাত তুলে বলবেন যে আমার বাড়িতে দুপুরে আজকে খাবার ছিল না, অভাব আছে? কে খাওয়ায় আপনাদের ঘরে? সরকার না আল্লাহ? জোরে বলে, জোরে বলে। তাহলে সরকারের লোক, সরকারের যখন জালিম ছেঁচড়া নেতাগুলো বলে যে আমরা দিই, জুতোর বাড়ি মারেন না কেন? জুতো খুলে চাপাং চাপাং করে দেবেন, জান আর কোথায় গেলে ভাষা খুঁজে পাসনি, আমরা দিই। হ্যাঁ, খাবার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সবাইকে আল্লাহ খাওয়ায়। কথা বুঝে আসছে? আমার কথা কি খারাপ লাগলো নাকি? হ্যাঁ, আচ্ছা, চুপ থাকবেন মানে এই কথাটা মেনে নিচ্ছেন আপনি? ওই কথাটা আপনি মেনে নিচ্ছেন, তার মানে কত দিক দিয়ে আমাদেরকে বেঈমান বানাবার প্ল্যান চলছে জানেন? তো ওই সময়ে খাতুনে জান্নাতকে মাওলা আলী বলতে লেগেছে, যদি আপনি বলেন আপনার আব্বার কাছে যাব, অর্থাৎ শ্বশুরের কাছে, কেন আমার রসুলের অনেক ধনী সাহাবা ছিলেন, অনেক নজরানা দেয়, যদি কিছু পাই নিয়ে আসলে
কমসে কম হাসান হোসেনও তো কয়েকদিন খাইনি, একটু খাওয়া হবে। আহ মা, কোন সংসারের কথা বলছি শোনেন আম্মা, আজ আপনাদের কারো সংসার কি কোনো মায়ের এত গরিবী আছে? আহারে, কুল কায়নাত যাদের ওসিলায় খাচ্ছে। হযরতে মাওলা আলীকে খাতুনে জান্নাত বললেন, যান আব্বার কাছে যান, যে দেখেন। হযরতে আলী চলে আসলেন, দীর্ঘক্ষণ আমার নবীর কাছে বসে আছে, কিছু পেলেন না, মনটা মরা করে ঘরে যাচ্ছে।